ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لكم في القرآن. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বাগ্রী করুন মহান রব্বুল আলমিনের প্রশংসা, যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাসে এই জামে মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন, তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তেনার প্রশংসার পর তেনার প্রিয়তম রাসূল মামিন আল্লাহ দয়ার কান্ডারি রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সগরিবুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আশা করছি আরও কিছু কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আমি আমার বিষয়বস্তু এতে টানব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে সলাতের পদ্ধতি। যেহেতু এটা পবিত্র রমজান মাস চলছে, এই মাসে যে কত নেকি, এই মাসের যে কত মর্যাদা রয়েছে,
আমরা সকলেই অবগত, কিন্তু বেশ কিছু মুসল্লি ভাই এই মাসে নামাজ ধরেছে, তো দেখা গেল তাদের নামাজের পদ্ধতিটা সঠিক হচ্ছে না। এই কারণে আমি এই বিষয়টা বাঁধলাম যে কিছু নতুন মুখ এসেছে, তাদের যদি সলাতি সঠিকভাবে না আদায় করা হয়, রাসূলের পদ্ধতিতে যদি সলাত আদায় না করা হয়, তাহলে তার সিয়াম রেখো কাজ হবে না, এবং সলাৎ যদি সঠিকভাবে না হয় তার কিয়ামতের দিন হিসাবও ঠিক হবে না। তাই আমি বিষয়টাকে খুব গুরুত্ব মনে করলাম, বা এই বিষয়টা মাঝে মধ্যে বলাটাও উচিত মনে করি, যেহেতু আমরা জানলেও অনেকেই অজানার ভান বা অলসতার কারণে আমরা হয়তো রাসূলের পদ্ধতিতে সলাত আদায় করতে পারছি না। তো যাই হোক, আমি যতদূর পারব সলাতের প্র্যাকটিক্যাল, সলাতের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বলতে গিয়ে হয়তো আমারও ছুটে যেতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যতদূর পারব চেষ্টা করব যেন সঠিকভাবে আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখাতে পারি। তাহলে সলাত আদায় করতে গেলে সর্বপ্রথম যেটা হচ্ছে যে আমাকে উজু করতে হবে, অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে। সেই পবিত্রতা অর্জন করতে গিয়ে, সে উজুর করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতের অংশতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে ঈমানদার ব্যক্তিগণ, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সলাতের জন্য প্রস্তুতি নিবে, তখন তোমরা কি করো? তোমাদের মুখমণ্ডল এবং 2 হাত কোনই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমরা তোমাদের মাথা মাসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমরা তোমাদের পা দুটি গ্রন্থি পর্যন্ত, গাঁট পর্যন্ত ধৌত করবে। তাহলে অত্র আয়াতটি থেকে, সূরা মাইদার 6 নম্বর আয়াতের অংশ থেকে আমরা যা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিব, রেডি হব, তখন আমাদেরকে সর্বপ্রথম উজু করতে হবে। তাহলে এখানে উজুর যে বিষয়টা পেলাম, মাত্র 4টি জিনিস: মুখমণ্ডল ধুতে হবে, 2 হাত কোনই পর্যন্ত ধুতে হবে, এবং মাথা মাসা করতে হবে, এবং পা দুটি গ্রন্থি পর্যন্ত, গাঁট পর্যন্ত ধৌত করতে হবে। বাকি অংশ আমরা যাব কোথায় পাবো? হাদিসের দিকে যেতে হবে। যেহেতু আমাদের 2 কবজি পর্যন্ত ধৌত করতে হবে, কুল্লি করতে হবে, নাকে পানি দিতে হবে, এগুলো হচ্ছে রাসূলের সুন্নাত। অতএব সুন্নাত আদায় করতে গেলে হাদিসের দিকে আপনাকে ফলো করতে হবে। তাহলে সুন্নাত আদায় করতে গিয়ে, উজু করতে গিয়ে সর্বপ্রথম যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে রাসূলের পদ্ধতিতে, অর্থাৎ সুন্নাত মনে করে যদি আমরা উজু করি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে মিসওয়াক করতে হবে। যেহেতু মিসওয়াক করাটা রাসূলের সুন্নাত, এই মিসওয়াকের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে, সেটাও সম্ভব নয় বলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা হাদিসের মধ্যে যে আমার উম্মতের উপরে যদি আমি ভারী না মনে করতাম, তাহলে এশা সালাতকে দেরি করে এবং প্রত্যেক ফরজ নামাজের আগে উজু করার সময় মিসওয়াক করার আদেশ করতাম। কিন্তু আমার উম্মতের ভারী হয়ে যাবে বা ফরজ হয়ে যাবে, এই কারণে আমি সেটাকে আদেশ করিনি। কিন্তু সুন্নাত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে উজু করতেন, তখন কি করতেন? মিসওয়াক করতেন। ঠিক আজকে যেমন আমরা রমজান মাসে মিসওয়াক কিন্তু করছি, কিন্তু অন্য মাসে সেটাকে অত প্রাধান্য দিচ্ছি না। অতএব 5 ওয়াক্তে আমাদেরকে মিসওয়াক করতে হবে, মিসওয়াক করে উজু করতে হবে, এটা হলো রাসূলের সুন্নাত। তো যাই হোক, তারপরে আমাদের কি করতে হবে? উজু করতে গিয়ে প্রথমে নিয়ত করতে হবে। যেহেতু যে কোনো আপনি ইবাদত করি না কেন, যদি নিয়ত না করি তাহলে সেই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। যেহেতু বুখারী মুসলিম মিসকাতের প্রথম হাদিস যেটা হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আপনি ইবাদত করেন না কেন,
আমাকে আপনাকে সকল ব্যক্তিকে কি করতে হবে? নিয়ত করতে হবে। আপনি উজু করবেন তাও নিয়ত করতে হবে, সালাত আদায় করবেন তা নিয়ত করতে হবে, ফরজ আদায় করছেন কি সুন্নাত আদায় করছেন কি নফল আদায় করছেন, দান করছেন তাও নিয়ত করতে হবে। যে কোনো বিষয়ে আমাকে আপনাকে সকল ব্যক্তি কি করতে হবে? নিয়ত করতে হবে। নিয়তটা আপনাকে কিভাবে করতে হবে? মনে উচ্চারণ করে করতে হবে না, সেটা মনের সংকল্পনা এমনভাবে নিয়ত করবেন যে আপনার মাথার সাথে যেটা অ্যাটাচ আছে, মানে মনে মনে নিয়ত করবেন, সেটা উচ্চারণ করে নয়। মনে মনে যেটা মানে সংকল্প করবেন সেটা হচ্ছে নিয়ত। অনেক ভাই আমার মুখে উচ্চারণ করে দোয়া পড়ে বা হয়তো নিয়ত করে, এটা সঠিক নয়। অতএব মনে মনে নিয়ত আমাকে করতে হবে, সবাইকে করতে হবে। তাহলে উজু করতে গেলে তার প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলাটা হচ্ছে জরুরি, বিসমিল্লাহ বলতেই হবে। বিসমিল্লাহ যদি আমি না বলি তাহলে কিন্তু উজু হবে না। অনেক সময় তাড়াহুড়ো করে উজু করতে গেলাম, বিসমিল্লাহ বলিনি, তাহলে উজু হবে না। অতএব বিসমিল্লাহ বলাটা জরুরি, বিসমিল্লাহ বলতেই হবে। তাহলে সর্বপ্রথম আমি কি করব? বিসমিল্লাহ বলে কবজি পর্যন্ত 2 হাত ধুতো করব, 1 বার 2 বার 3 বার। তারপরে আঙ্গুলগুলো খেয়াল করব। এরপরে 1 চুল্লো পানি নিয়ে অর্ধেকটা মুখে দিব, অর্ধেকটা নাকে দিয়ে বাম হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। না হলে নাকের ভিতরে, হাদিসের ভাষায় আছে, আল্লাহ রাসূল বলেছেন নাকের ভিতরে শয়তানে বাসা করে রাখে। তাহলে সেই বাসাটা ভাঙতে গেলে সঠিকভাবে আমাকে উজু করতে হবে, আপনাকে উজু করতে হবে, আর নাকটাকে ঝাড়তে হবে, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মুখমণ্ডল ধুতো করতে হবে, একদম এখান থেকে নিয়ে এই দাড়ির নিচ পর্যন্ত ধুতো করতে হবে। এখন যদি দাড়ি ঘন থাকে তাহলে এক্সট্রাভাবে আবার পানি নিয়ে আপনাকে দাড়ির মানে জড় পর্যন্ত ভিজাতে হবে। যদি 1 চুল পরিমাণ শুকনো থেকে যায়, তাড়াহুড়া করে উজু করতে গিয়ে শুকনো থেকে গেল, তাহলে আপনার উজু হবে না। তাহলে উজু হবে না, তার কারণে আপনি দাড়িকে ছোট ছোট করে রাখবেন। আমি একজনের মুখে শুনেছি যে আমি ওই জন্য দাড়িকে ছোট ছোট করে রেখেছি। জি না, আপনি এটা রাসূলের সুন্নাতকে জবাই করছেন, অত সহজ নয়। তাহলে আপনাকে 3 বারের পরে 4 বারও যদি পানি নিতে হয়, তাহলে আপনাকে দাড়ি এক্সট্রাভাবে ভিজাতে হবে। এটাই হচ্ছে গল্প, এটাই রাসূলের সুন্নাত। অতএব দাড়িকে খেয়াল করতে হবে, দাড়ির নিচ পর্যন্ত জড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এরপরে আপনি কোনোই পর্যন্ত হাত 3 বার ধোবেন, বাম হাত 3 বার ধোবেন, ভালোভাবে লগড়া দিবেন। তারপরে আঙুলে যদি মানে কি থাকে, যদি আংটি থাকে তাহলে সেটাকে নড়াতে হবে, ঘড়ি থাকলে সেটাকে নড়াই মানে ভিজাতে হবে। এরপরে আপনি মাসা করবেন। এই দুটো এভাবে পানি নিলেন, যে এই আঙ্গুলের মাথাগুলোকে ভিজালেন। এরপরে আপনার যেখান থেকে চুল গজানো শুরু হয়েছে এবং সে চুল গজানো শেষ হয়েছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি নিয়ে যাবেন। মা বোন আপনাদেরকেও বলছি, কেন অনেক সময় মা বোনেরা কী করে, অর্ধেকটা কাপড় উঠায়, অর্ধেকটা মানে মাথা থেকে নামায় না। কিন্তু এটা নয়, এমনি সময় দেখালো আপনার কাপড় উদাম হয়ে পড়ে আছে, মাথা উদাম হয়ে আছে, কিন্তু অসুবিধা নেই। কিন্তু উজু করার সময় আপনি একটু তাকুয়া দেখাতে যাচ্ছেন। অতএব মাথার কাপড় পড়ে গেল মানে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার যেখান থেকে শুরু করেছেন সেখান পর্যন্ত নিয়ে আসতে হবে, না হলে উজু হবে না। নারী পুরুষ একই বিধান। এরপরে কান মাসার ব্যাপারে এখনও অনেক মুসল্লিকে দেখতে পাচ্ছি, বিশেষ করে যিনারা আগের লোক মানে আমার বাপজানেরা, বয়স্ক লোকেরা এখন পর্যন্ত এক্সট্রাভাবে 2 বার পানি নিচ্ছে। এই এক্সট্রাভাবে 2 বার পানি নিয়ে কান মাসা করতে হবে, এ হাদিস সহিহ নয়। অতএব আপনাকে পানি নিতে হবে, মাসা করতে হবে, এরপরে ওই পানিতে কান আপনাকে মাসা করতে হবে, এটাই হচ্ছে সঠিক। অতএব গায়ের জোর করে শরীয়ত চলে না, আপনার মন মতো শরীয়ত চলবে না, ইসলাম নিজের গতিতে চলবে। অতএব আমাকে আপনাকে শিখতে হবে, শিক্ষার শেষ নেই। তাহলে এভাবে আমরা মাসা করব। এরপরে পা দুটিকে ডান পা ধোবো, তার পায়ে আঙুলগুলোকে খেয়াল করব। কেন বিশেষ করে শীতের দিনে, ঠান্ডার সিজনে পায়ের আঙুলগুলোর ভিতরে দেখালো শুকনো থেকে যেতে পারে। যদি শুকনো থেকে যায় তাহলে কিন্তু উজু হবে না। জানতে পারলে আপনাকে সেটাকে উজু করতে হবে, ভিজাতে হবে, না হলে আবার নতুন করে উজু করতে হবে। তাহলে ডান পা ধুলেন, তারপরে বাম পা ধুলেন, গ্রন্থি মানে কাঠখোড়া পর্যন্ত আমাকে আপনাকে ধুতো করতে হবে। এরপরে একটা দোয়া আছে, সেই দোয়াটা পাঠ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বললেন, কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে তাহলে জান্নাতের 8টি দরজা খুলে যাবে, তার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে। তো এই ছিল উজু।
তাহলে উজুর পরে আমাকে আপনাকে মসজিদে আসতে হবে, ডান পাড়া ঢুকাতে হবে, সেখানে দোয়া আছে, দোয়া পাঠ করতে হবে। এরপরে কাতারে দাঁড়াতে হবে, যেহেতু বিশ্লেষণ করতে পারছি না, সময় খুব সংকীর্ণ। তাহলে কাতারে দাঁড়াতে হলে আমাকে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। পায়ের বুড়ো আঙুলের সাথে অন্যজনের বুড়ো আঙুল মানে কুড়ে আঙুল কী হবে, সেটে যাবে, গুল্লাতে গুল্লা কুড়ে আঙুলে সেটে যাবে, এভাবে দাঁড়াতে হবে। যেমন হাদিসে আসছে যে ইট যেমন জোড়া লেগে আছে সে মতো করে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। কিন্তু আজকে আমরা তো দাঁড়াতেই শিখলাম না গো, এভাবে দাঁড়াচ্ছি, মানে পা দুটোকে এভাবে ডাঁড়খার মতন করে দিলে দাঁড়াচ্ছি। এটা কি হবে? হবে না। তাহলে প্রত্যেকে যদি আমরা সজাগ থাকি তাহলে অটোমেটিক সেটা লাইনে চলে আসবে। কিন্তু বলছে এত কি সম্ভব? আশ্চর্য ব্যাপার। ইসলামকে ফলো করতে আপনাকে ব্যথা লাগছে, এত সম্ভব মানে কেন? রাসূল বললেন পায়ে পায়ে ভিড়িয়ে আপনাকে জোড়া লাগার মতন করে লাগাতে হবে, আপনি বলছেন সম্ভব মানে? আশ্চর্য ব্যাপার। তাহলে তার কুড়ে আঙ্গুল আপনার কুড়ে আঙ্গুল গুলাতে সেটে যাবে। আজকেই দেখবেন নামাজে যখন দাঁড়াবো অনেকের ফাঁকা হয়ে আছে। কেন? এত বলছি যার পরে সঠিক হচ্ছে না আমরা, কেন? তাহলে এগুলো ভুল নয়? এই যদি ভুল অলসতার কারণে হয়ে থাকে তাহলে তো নামাজ হবে না। অতএব চেষ্টা করে, মানে অলসতা নয়, খোঁজোর সঙ্গে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করতে হবে। রমজান মাসে আসলো আর নামাজ ধরে নিলাম, রমজান শেষ নামাজ ছেড়ে দিলাম, কে বলেছে কথা? আশ্চর্য ব্যাপার। আপনাকে নামাজ পড়তে আমি নিষেধ করছি না, যেহেতু এই নামাজ পড়ার জন্য কত সেমিনার, কত প্রোগ্রাম, কত চ্যারি প্রোগ্রাম, কত রকমের পদ্ধতি অবলম্বন করলাম, এরপর মানুষ সেই। তাহলে কি বুঝাতে চেয়েছি? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার দরকার নেই, নামাজ পড়তে হবে না, এই রমজান মাসে শুধু পড়তে হবে, অন্য মাসে পড়তে হবে না, কে বলেছে আপনাকে? আশ্চর্য ব্যাপার। তাহলে আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, যিনারা নতুন রমজানে নামাজ ধরেছেন, তওবা করে যদি আপনি সিয়াম পালন না করেন, তওবা করে যদি আপনি নামাজ না ধরেন যে আগামী দিনে আর জীবনে ছাড়বো না, তাহলেই আপনার সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে, আপনার নামাজ, আপনার সিয়াম কবুল করতে পারে। নচেত আপনি রমজান আসলে ধরে নিলেন, রমজান পর ছেড়ে দিলেন, এটা আপনার পদ্ধতি ঠিক নয়। অতএব আপনি জোরালো ভিত্তিতে আপনার কাছে পরামর্শ যে আপনি সঠিকভাবে নামাজ ধরুন এবং নামাজ লাইফ টাইম পড়ুন যতদিন বেঁচে থাকবেন। বলতে চাইছিলাম যে দাঁড়াতে হলে একদম পায়ে পায়ে সাঁটিয়ে দাঁড়াতে হবে, একামত হলো, এরপরে রফল ইয়াদান করতে হবে। অনেক সময় এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করছি আমরা, যার যেভাবে মন সেভাবে করছি। কেউ আল্লাহু আকবার বলছি, কেউ আল্লাহু আকবার বলছি, এভাবে নয়। রাসূল বললেন যে আঙ্গুলগুলোকে বেশি ফাঁকা নয় আর কম ফাঁকাও নয়, মানে জমাট করে নয়, হালকা ফাঁকা থাকবে। আল্লাহু আকবার বলে মানে রফল মানে তাকবীরে তাহরিমা বানতে হবে। তাহলে এভাবে আল্লাহু আকবার বলে সবাইকে উঠাতে হবে, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে মন মাতানো, মনে হচ্ছে ইসলামটা খেলনা, হাওয়াই লাড্ডু নাকি। আশ্চর্য ব্যাপার। কোনোদিন শিখবে না আর আপনি শেখার চেষ্টাও করলেন না, নামাজে আসলেন আর নিজের মন মতো নামাজ পড়লেন, হবে না। অতএব চেষ্টা করার পরে যদি ভুল ভাল হয়ে থাকে তাহলে নামাজ হয়ে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি আদৌ চেষ্টা করলেন না, নামাজ কীভাবে হতে পারে? আশ্চর্য ব্যাপার। তাহলে এইভাবে সুন্দরভাবে আল্লাহু আকবার বলে রফল আযান করে হাত বাঁধতে হবে বুকের উপরে, ডান হাতটা বাম হাতের উপরে এভাবে রাখতে হবে। তাহলে অনেক এই কালাই মানে এই কবচিতে লাগিয়ে মানে রাখার কথা এসছে, কয়েকটা পদ্ধতি আছে, তো এটা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে তার আগে বিসমিল্লাহ বলা যাবে না। অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিম বাইত বাণী শুরু করি আমরা অনেকেই, এটা ঠিক নয়। আল্লাহু আকবার বলে বাইত বাণী পড়তে হবে। তারপরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজি ওয়া নাফখি ওয়া নাফসি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। অন্য সূরা পড়তে গেলে সূরার শুরু অংশ থেকে পড়লে বিসমিল্লাহ পড়বেন, আর যদি সূরার মধ্যমা থেকে অংশ থেকে পড়েন বা কোনো একটা আয়াত পড়েন তাহলে ওখানে বিসমিল্লাহ পড়তে হবে না। অনেকে আমরা আলিমেরাও জানি না, অনেকেই মধ্য থেকে শুরু করলো মানে মনে হচ্ছে বিসমিল্লাহ পড়ি, বা এমনি সময় থেকে বক্তব্য দিচ্ছি বা খুতবাতে দিচ্ছি, দেখেন আমাকে অনেকে বলছে হয়তো যে মৌলভী সাহেব বিসমিল্লাহ কেন পড়ছে না। তো শুরুর অংশ থেকে পড়তে হলে বিসমিল্লাহ পড়তে হবে, আর মধ্যম থেকে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু বিসমিল্লাহ পড়ার কথা নেই। এটা আমাদেরকে ফলো রাখতে হবে। তাহলে অন্য সূরা পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অন্য সূরা পড়বেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বললেন, সূরা মুজাম্মিল আয়াত সংখ্যাটা ভুলে গেলাম, তো আল্লাহ বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সূরা ফাতিহার পরে কোরআনের মধ্যে যতটা তোমার সহজ, যেটা তোমার সহজ সেটা ততটুকু তুমি পাঠ করো। তাহলে কোরআনের পরে মানে সূরা ফাতিহার পরে যতটুকু আপনি জানেন ততটা অন্য সূরা আপনাকে পাঠ করতে হবে। কেউ গোটা সূরা পড়লেন, হয়তো কেউ জানেন না, একটু পড়লেন, 3টা আয়াত পড়লেন, 4টা পড়লেন, ইচ্ছা। তাহলে যতটুকু জানেন ততটুকুই পাঠ করতে হবে। এরপরে আল্লাহু আকবার বলে
রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার সময়তে কী করতে হবে? সলিডভাবে রুকু করতে হবে। সলিডভাবে যদি আমি আপনি রুকু না করি তাহলে কিন্তু সলাত আদায় হবে না। কেন? এখানে রাসূলের মানে কড়া নির্দেশ আছে। একটা হাদিস আল্লাহ রসুল বললেন যে একজন সাহাবীকে দেখলাম, যে একজন নামাজিকে দেখলাম নামাজ পড়ছে, কিন্তু সে রুকু সঠিকভাবে করে না, আর কাকের রক্ত ঠোকরে খাওয়ার মতো করে সাজদা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যদি এই অবস্থায় মারা যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত থেকে মারা যাবে, অন্য মিল্লাতে মারা যাবে। চারটেখানি কথা নয়। কেন? যে সে লোকটি কাকে রক্ত ঠোকরে খাওয়ার মতো করে মানে সাজদা করছে, রুকু করছে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে সেই হাদিসটিতে, যে একজন ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি, একটি বা দুটি যদি খেজুর খায় তাহলে তার ক্ষুধা মেটে না। ঠিক তেমনি রুকু সাজদা যদি সলিডভাবে না হয় তাহলে তার নামাজ পূর্ণ হতে পারে, নামাজ বাতিল হয়ে যাবে। অতএব রুকু সাজদা যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য মিল্লাতে সে মারা যাবে মুহাম্মদের মিল্লাত ছাড়া। আর আজকে তারাবির নামাজে ঠক ঠক করে আমরা যত তাড়াতাড়ি পারি নামাজ আদায় শেষ করে দিচ্ছি। আপনি কি খেলনা পেয়েছেন? আশ্চর্য ব্যাপার। সে মসজিদে নামাজ লেট হচ্ছে, ওটা মসজিদ যাব, ওটা মসজিদে নামাজ শেষ হয়েছে তাড়াতাড়ি। মুসল্লি, এটা লাইলাতুল কিয়াম, মানে এটা হচ্ছে কিয়ামুল লাইল, এটা তাহাজ্জুদের নামাজ। অত সহজ নয়। আপনাকে ধীর স্থিরভাবে, আমরা তো ততটা পারি না। মুসল্লিরা বলছে কি জানেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কমজোর উম্মতের মানুষ আমরা। আরে বাটা, কমজোর তার কারণে তুমি মানে তাড়াতাড়ি ঠকবে কাক রক্ত খাওয়ার মতো কে বলেছে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ রসুল তো সারা রাত ধরে নামাজ পড়েছেন, আপনাকে পড়তে বলছে নাকি? 1 ঘন্টা সময় দিতে পারবেন না? আশ্চর্য ব্যাপার। মানে 30 মিনিটে, 20 মিনিটে, 15 মিনিটে তারাবির নামাজ এসা সহ কী করে হয়ে যেতে পারে? আশ্চর্য ব্যাপার। আমরা তো পারি না, তারপরও যদি 50 মিনিট, 55 মিনিট সময় লাগছে, এরপরে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন তাহাজ্জুদের নামাজ পড়বেন আর ওই তাড়াতাড়ি ঠকবেন কাক রক্ত ঠাকুর মরবে? আবু হুরায়রার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন যে আমার বন্ধু আমাকে বলেছেন যে তুমি সলাত মুরগের দানা খাওয়ার মতো করে সলাত আদায় করো না ঠক ঠক করে, আর শিয়ালের মতো মানে দৃষ্টি এদিক ওদিক করে চোরা দৃষ্টিতে মানে দেখে তুমি সলাত আদায় করো না। আর কি বানরের রলা, মানে বানরের মতো করে তুমি বসো না, মানে পায়ের রলা দুটিকে খাড়া করে সে বানরের মতো হয়ে বসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি জিনিস থেকে নিষেধ করেছেন। তার মধ্যে আজকে যেটা হচ্ছে যে ঠক ঠক করে মুরগের দানা খাওয়ার মতো করে আমরা যদি সলাত আদায় করি তাহলে সে সলাত হবে না। অন্য বর্ণনায় পাওয়া যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যেই ব্যক্তি সলাতে চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল সলাত কি চুরি করার বস্তু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রুকু সাজদা সঠিকভাবে করে না তারাই হচ্ছে সলাত চোর। তাহলে আজকে মোবাইলে তো দেখছেন, ফেসবুকে দেখছেন, ডিজিটাল নামাজ মানে 35 মিনিটে, 30 মিনিটে, 20 মিনিটে 40 রাকাত নামাজ কী করে পড়ে দিতে পারে? আশ্চর্য ব্যাপার। তাহলে আপনাকে তো ওই মুরগের ঠক ঠক করে রক্ত খাওয়ার মতো করে, কাকের ঠক রক্ত খাওয়ার মতো করে আমাকে আপনাকে সাজদা করতে হবে, না হলে তো সম্ভব নয়। অতএব অনুরোধ করব, কিয়ামুল লাইল, তারাবির নামাজ ধৈর্য সহকারে বা যে কোনো নামাজ ধীর স্থিরভাবে ধৈর্য সহকারে আমাকে আপনাকে আদায় করতে হবে। নেকির জন্য এসছেন। আল্লাহ রসুল কি বললেন ভাষায়, হাদিসের ভাষায়, যে ওমান কামা লাইলাতাল ওমান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যদি নেকির আশাতে, ঈমানের আশাতে, সবের আশায় যদি কি করো, তুমি যদি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করো তাহলে তোমার পূর্বেকার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে এই মাফ করতে গেলে আমাকে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধারণ করে নামাজ পড়তে হবে। কেন? আপনি ধৈর্য একটু দেবেন না? আপনি নামাজ পড়তে এসছেন, আপনি তাড়াহুড়ো করে নামাজ পড়ে পালিয়ে যাবেন? আশ্চর্য ব্যাপার। নামাজ হবে না বন্ধু। অতএব যাই হোক, রুকু করতে গেলে আমাকে আপনাকে কী করতে হবে? সলিডভাবে রুকু করতে হবে। মাথা, মাজা, পিঠ যেন সমান থাকে। তাহলে আপনি তাড়াহুড়া করে করতে গেলে কি করে সলাট হতে পারে? অসম্ভব, হতেই পারে না। তাহলে হাদিসের ভাষায় এসছে, আল্লাহ রাসূল বলেন মধ্যখানে যদি পানি রাখানো হয় তাহলে সে পানিটা এদিক ওদিক হবে না, টলমল করবে না, পানি ধীর স্থিরভাবে থেকে যাবে। তাহলে আপনি রুকুতে যাচ্ছেন পোকড়া হয়ে যেমন তেমনে, তাহলে তো হবে না। অনেক এভাবে রুকু করে, হাতাও সোজা নয় আর তার মাজা ভিড়ও সোজা নয়, তাহলে রুকু হবে? হবে না। হাতটাকে রডের মতো করে আপনাকে সোজা করতে হবে। অনেক মুসল্লিকে দেখেছি আমি লক্ষ্য করে, চুল দাড়ি পেকে গেল, এভাবে সোজা রুকু করছে। এভাবে রুকু হবে? হবে না। তাহলে সলিড থাকবে, এটা রুকু করতে হবে। তাহলে আপনাকে হাঁটুটাকে মজবুত করে ধরতে হবে এবং রডের মতো করে সোজা করে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার মাজা, পিঠ সব সলিড থাকবে।
বৈজ্ঞানিকের পদ্ধতি তো এটা সঠিক, আপনার মাজা পিঠ থেকে রক টন হয়ে থাকবে। আমরা তো রুকু সাজদাই করতে জানলাম না। এরপরে আবার রাফুল ইয়াদান বলে স্বামী আল্লাহ লিমান হামেদা বলে ধীর স্থিরভাবে রসুল বলছে ও সাহাবিরা বলছেন আল্লাহ রসুল মনে হয় ভুলে গেছেন সিজদাতে যাওয়ার জন্য। তাহলে কতক্ষণ দাঁড়াতেন যে সিজদা করতে যাওয়াতে ভুলেই গেছে মনে করতেন। এরপরে রব্বানা লাকাল হামদ, এবার অনেকটি দোয়া আছে, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান, এই ভাই দোয়াগুলো আছে, যাই হোক পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার বলে সাজদায় যেতে হবে। 7টি অঙ্গ দিয়ে আমাকে আপনাকে সাজদা করতে হবে। আল্লাহ রসুল বললেন নাক এবং কপাল এক, কপাল যদি ঠেকা নাক না ঠেকে নামাজ হবে না। তাহলে নাক কপাল ঠেকে থাকবে, আর 2 হাতের চোটো থেকে থাকবে, 2 হাঁটুর থেকে থাকবে, আর 2 পায়ের রলা মানে মানে এই পাতা থেকে থাকবে। তার মানে বুড়ো আঙ্গুল একদম মাটিতে সেটে থাকবে। ওই সময় যদি আপনার কোনো জায়গাতে মশাতে কামড়ায় চুলকান আপনি, তাহলে কিন্তু আপনার হাত উঠানো যাবে না। কেন যদি উঠাতে যান তাহলে আপনার একটা অঙ্গ কমে গেল, তাহলে 6টা থাকলো, একটা হাত উঠে গেছে। তাহলে সে সময়কে ধৈর্য ধরে আমাকে আপনাকে খেয়াল করে নামাজ পড়তে হবে। গেলাম সাজদাতে আর ঠুকলাম আর উঠলাম, হবে না, অত সহজ মনে করিয়েন না। আর সেখানে পা দুটিকে আমাকে আপনাকে কী করতে হবে, একদম সাঁটকে দিতে হবে। গুল্লাতে গুল্লাতে যেন সেটে যায়। এখনও অনেক মানুষ কী করছে, মানে ডান পা নড়াতে হবে না, এই হাদিসিও ধরে নিয়ে আছে। বয়স শেষ হয়ে গেল চাচার, কিন্তু চাচা শিখলো না, কাউকে জিজ্ঞাসা করলো না। আশ্চর্য ব্যাপার। তাহলে পা দুটিকে আপনাকে গোড়াতে বুড়ো আঙুলের সাথে মানে এই গুল্লার সঙ্গে গুল্লা মিলিয়ে দিতে হবে। এরপরে যখন আপনি উঠবেন তখন আপনার কী করতে হবে, মানে বাম পায়ের ওপরে বসতে হবে, ডান পাটাকে আপনার খাড়া রাখবে, আঙুলগুলো কেবলামুখী হয়ে থাকবে, এভাবে ঘুরে থাকবে। তাহলে এভাবে ধীর স্থিরভাবে আমাকে আপনাকে রুকু মানে সাজদা করতে হবে। তাহলে 7টি অঙ্গ দিয়ে সাজদা করতে হবে এবং হাতের তলা দিয়ে এখান দিয়ে হাদিসে এসছে যে ছাগলের বাচ্চা যেন পাশিয়ে যায়, এমতো করে আমাকে ফাঁক রাখতে হবে। অনেকে এভাবে কোকড়া করে নামাজ পড়ছেন। মা বোন আপনাদেরকে বলছি, কোকড়া করে নামাজ হবে না, বুকের সাথে হাত মিলিয়ে নামাজ হবে না, আপনাকে ফ্রেশ রাখতে হবে, ফাঁকা রাখতে হবে, তাহলে নামাজ হবে, না তো হবে না। এবং যখন দাঁড়িয়ে থাকবো তখন সাজদার দিকে সবসময় নজর থাকবে, এদিক ওদিক যেন নজর না যায়, নাহলে এমনিতে মানুষের মনে অনেক রকমের অস্বস্থ শয়তানে ডালছে, বুঝতে পারছেন। দুনিয়ার কাজ যখন নামাজে দাঁড়াচ্ছে তখন মনে হচ্ছে, না হলে নামাজ ভুল কেন হবে। তো যাই হোক, এভাবে সাজদা করতে হবে, রুকু করতে হবে। 1 রাকাত হলো, আবার 2য় রাকাতে উঠলেন, উঠার পরে আবার মানে রুকু সাজদা প্রথমতে করলেন, ধীর স্থিরভাবে করলেন। 2য় রাকাত এখন তাশাহুদে বসতে হবে। তাহলে 4 রাকাত নামাজ তাশাহুদে বসবেন, 2 রাকাতে তাশাহুদ করতে হবে, বাম পায়ের ওপরে বিছিয়ে বসতে হবে এবং ডান পাটাকে খাড়া করতে হবে। আর আঙুল এভাবে 53 গুণা, আরবি গুণা 53 মতো করে এভাবে হাতকে নিয়ে এই শাহাদাত আঙুলকেই করতে হবে, দিয়ে আপনাকে নড়াতে হবে। তাশাহুদ দোয়া পড়লেন, এরপরে দুরূদ শরীফ পর্যন্ত আপনি প্রথম তাশাহুদে পড়বেন, এটাই উত্তম। দুরূদ শরীফ প্রথম তাশাহুদে দুরূদ শরীফ পর্যন্ত পড়বেন। তারপরে আপনি তখন 3য় রাকাতের জন্য উঠলেন, বা হয়তো জোহর হলে 4র্থ রাকাতের জন্য উঠলেন। এই করে করে আপনি শেষ তাশাহুদে বসবেন। শেষ তাশাহুদে যখন বসবেন, বাম পাটাকে মানে পায়ের ভেতর দিয়ে আপনি মানে বের করে দিবেন, আর পিছনের ভরে তখন বসবেন, আর ডান পাটাকে খাড়া থাকবে। আর এই শাহাদাত আঙ্গুল এভাবে যেভাবে দেখালাম, এটা নড়াতে থাকতে হবে সালাম ফিরা পর্যন্ত। এখনও অনেক চাচা আমার কী করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবারই চাটছে। আরে বাবু, আমরাও চেনেছি, তখন হয়তো জানেনি, এখন জেনেছি, সেটাকে নড়াতে হবে শেষ পর্যন্ত, এটাই বাস্তব। আপনি গোঁড়ামো করে সেটা ধরে আছেন কেন, যে আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবারই চাটতে হবে। এই হাদিস দুনিয়াতে নেই, জাল হাদিসও নেই, তাহলে কী করে চলে আসলো সেটা ভিন্ন কথা। অতএব নড়াতে হবে, এটাই বাস্তব। এভাবে সালাম ফেরা পর্যন্ত আপনি নড়ালেন, এরপরে সালাম ফিরলেন ডান দিকে। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরবে তখন আপনাকে সোজা যেভাবে আপনি তাশাহুদে বসেছিলেন সেভাবেই থাকতে হবে। ইমামের আগে আপনি সালাম ফিরে ঘুরে বসে আছে। আমি অনেক সময় দেখি এই বাম দিকে সালাম ফিরতে ফিরতে মুসল্লিকে দেখছি, ও ফিরে আবার ডান দিকে আমার দিকে তাকাচ্ছে। আশ্চর্য ব্যাপার, নামাজ হবে? হবে না। ইমামের 1 চুল পরিমাণ আগে করা কোনো জিনিস চলবে না, ইমামের পরে পরে করতে হবে। তাহলে ইমাম যখন ডান দিকে সালাম ফিরলে আপনাকে সোজা বসে থাকতে হবে, ইমাম যখন বাম দিকে সালাম ফিরবে তখন আপনাকে ডান দিকে যেতে হবে। তাহলে ইমামের পিছনে পিছনে হলো, তাড়াহুড়া করে ইমামের আগে সালাম ফিরে বসে আছে। আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে ইসলামটা হাওয়াই লাড্ডু,
মনে যেটা চাইছে সেটাই করব, হবে না। অতএব শিক্ষার জন্য চেষ্টা করেন। এরপরে সালাম ফিরার পরে আয়াতুল কুরসি পর্যন্ত অনেক দোয়া আছে। আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, আল্লাহুম্মা আনতাস-সালাম এই বলে দোয়া আছে। আয়াতুল কুরসি পর্যন্ত দোয়া আছে। 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন 34 বার করে। এভাবে গণনা করবেন। সালাম ফিরতে না ফিরতে পিছনের মুসল্লি বসেই আছে, আপনি যে গেটে দাঁড়িয়ে গেলেন। কি করতে এসেছিলেন মসজিদে? আপনাকে কেউ ডেকেছে? সারা বছর তো নামাজ পড়তে বলে নামাজ পড়েন না, এই রমজান মাসে আপনি নামাজ ধরেছেন, আর এসে আপনার ভর সহে না, আপনি তাড়াহুড়ো করে গেটে যে দাঁড়িয়ে গেলেন, মানে কেন? আশ্চর্য ব্যাপার। আপনার সময় নেই 5 মিনিট 10 মিনিট সময় নেই? দুনিয়া সারা কাজ জীবনে করে আছেন, করেই যাচ্ছেন, লাইফটা পর্যন্ত আপনাকে কাজ করতেই হবে, কাজ করেই খেতে হবে। কিন্তু অন্ততপক্ষে নামাজের জন্য অন্ততপক্ষে সময় কিছু দেন। আল্লাহর জন্য সময়টাকে ব্যয় করুন। যেহেতু আল্লাহর জমিনে বাস করবেন, আল্লাহর দেওয়া রুজি খাবেন, আর আপনি আল্লাহর যে ইবাদতটা সঠিকভাবে করবেন না। আশ্চর্য ব্যাপার। আজকেই দেখবেন আসরের টাইমে যে গেটে দাঁড়িয়ে আছে, কিসের জন্য? তাড়াতাড়ি করে বের হবে, দোকান খুলবে, এটাই তার কাজ। তাহলে নামাজ পড়তে এসেছিলেন কেন? আপনাকে নামাজ পড়তে আমি নিষেধ করছি না, আপনাকে বারবার বলছি নামাজ তওবা করে আপনি আদায় করুন। কিন্তু যাই হোক, বলা হয়তো অনেক ছিল, সময় হয়তো কথা বলছে না। তো আমি যে আমার উদ্দেশ্য আজকে, যে অনেক নতুন ভাই আমরা নামাজ ধরেছি, নামাজটা তওবা করে ধরি এবং সঠিক রাসূলের পদ্ধতির নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছ সেভাবেই সলাত আদায় করো, না হলে সলাত হবে না। তাহলে চেষ্টা করতে হবে রাসূল যেভাবে সলাত আদায় করেছে সেভাবে সলাত আদায় করা। যদি সেভাবে সলাত আদায় না করি তাহলে আমাদের সলাত গ্রহণযোগ্য হবে না, আর গ্রহণযোগ্য যদি না হয় তাহলে কোনো ইবাদতই কবুল হবে না। অতএব এই সিয়ামের মাস দামি মাস, এই মাসের মর্যাদাকে বাদ দিয়ে আমি এ মাসের মানে যেটা ফজিলত সেটাকে বাদ দিয়ে হয়তো গত জুমা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী জুমাতে এই রমজান মাসে মানে তার মর্যাদা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে যেটা আলোচনা হলো, যেটা নামাজের ব্যাপারে, যেহেতু নামাজটা সহিভাবে যদি না পড়ি, আদায় না করি, তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। অতএব আমরা চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সঠিক জামাতের সঙ্গে সঠিক সময়ে তুমি নামাজ পড়াও, তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত নামাজের প্র্যাকটিক্যাল দেখে আমি এখান থেকে বক্তব্য শেষ করছি।